السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وفضل جمالا على جمال وإن الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وإن تعدوا نعمة الله لا تحصوها واعبدوا ربك حتى يأتيك اليقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এবং জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বালাগান মওলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وعليه محمد نے آدم کفر کو مٹایا حسنت جميع صالحه صلوا عليه وآله ذكر حقعا مدغذاري روح راح برحمان دعيد لي مجروح را لا إله إلا الله لا إله
আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 বছর পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে আসার মতন বসার মতন কিছু কথা শুনবার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান শুরু হলো কবে আর শেষ হয়ে গেল কবে? রমজান এই শুরু হইল আর শেষ হয়ে গেল। রমজানের সাথে একবার সাক্ষাৎ হয়েছে, আবার সামনের বছর হবে কিনা জানা নাই। সামনের বছর হবে কিনা জানা নাই। কি নিয়ে খবর রওনা দিচ্ছে? কি এক গুনাহ কি মাফ করাইতে পারছি? এই রমজান মাস পেয়ে গুনাহ কয়জনে মাফ করাইতে পারছি? কয়জনে আমল বেশি করতে পারছি? দুনিয়ার ভিতরে যদি তেরান দেওয়া হয়, গিরাবিরি মারামারি কাটাকাটি লাগে। কারণ কে কার আগে নিবে, আর আমল করার সময় কে কার আগে বেশি আমল করতে পারে তার জন্য একটু দাপিত হয় না। কথা ঠিক না? কারণ আমলের ভিতরে আমাদের কি নাই? মহাব্বত নাই, ভালোবাসা নাই। আর যদি আমলের ভিতরে মহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে আমলের ভিতরেই আমরা লাইগে থাকতাম, বিড়ে জমাজমি করতাম না, আমলের ভিতরে লাইগে থাকতাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে এই জন্য, নিয়ামত বান্দা তোমাকে সবই দিলাম, কোনো কিছু খালি নেই। নিয়ামত কি? সবই দিয়েছি, কোনো কিছু খালি নেই। খালি আশাও করা যায় না। যা তোর প্রয়োজন সব আমি তোকে দিয়ে দিলাম। গাছ কি? এই দেখেন আসমান, জমিন, সূর্য, যা কিছু বানাইছে কার প্রয়োজনের জন্য বানাইছে? কথা বল। আমাদের প্রয়োজনের জন্য বানাইছে না আল্লাহর প্রয়োজনের জন্য বানাইছে? আমাদের প্রয়োজনের জন্য বানাইছে। কিন্তু আমরা কার প্রয়োজনে থাকবো? আল্লাহ। কার প্রয়োজনে থাকবো? আল্লাহর প্রয়োজনে থাকবো। وإن تعبدوا نعمة الله لا تحصوها। আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়েছেন। তুমি এমন নিয়ামত পেয়েছো, যদি গণনা করা শুরু করো তোমার জীবন শেষ হয়ে যাবে, তারপর মাওলার নিয়ামতের শুকরিয়া গণনা করতে পারবা না। কি করতে পারবা না? তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মাওলার নিয়ামত কি বর্ণনা কইরা শেষ করতে পারবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যা কিছু করতেছে, তুমি খাইতেছো, তুমি কিছু সব কিছু, কিন্তু একমাত্র উদ্দেশ্য আমার খোদা উদ্দেশ্য না। একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর কোনো উদ্দেশ্যই নেই, উদ্দেশ্যই থাকবে আল্লাহ। আজকে পবিত্র ঈদের দিন, কত মানুষ না খায় আছে, কত মানুষ না খায় ঘুমায়, কত গরিব না খায় রাস্তার কিনারায় সফর করে খিদার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণায় অনেক মানুষ না খেয়ে কাতরাইতেছে। ক্ষুধার যন্ত্রণায় অনেক বাইরে হাঁটতেও পারে না, চলতেও পারে না। আমরা কত সুন্দর পোশাক পরে এদের ময়দানে আসি, কিন্তু আর এক ভাই গরিব ভাই এদের ময়দানে ভালো কাপড় পরে আসতে পারে না। আমাদের সন্তানদের কত রং বেরঙের কাপড় কিনিয়া দেয়, কিন্তু গরিবের ছেলে সন্তানের জন্য একটু আমরা মায়াও করি। গরিবের ছেলে সন্তান পুরান জামা কাপড় নিয়ে ময়দানে আসে, আর আপনি বলে আপু
আমার একটা জামা কিনিয়ে দাও। যদি টাকা না থাকে তাহলে কেমন অবস্থা হয়? মনের ভিতরে ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়, অনুভব শুরু হয়ে যায়। কারণ হইলে এত ব্যথা, এত ব্যথা কাউকে বোঝানো সম্ভব না, কাউকে কি করা সম্ভব না, বোঝানো সম্ভব না। দুনিয়ার ভিতরে চলতেছে কিসের অভাব? সব কিছুর মালিক তো আমার মাওলা। যে মাওলায় তোমাকে আমাকে এত সুন্দর বানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর তোমাকে আমাকে বানাইলো। যে মাওলা এত সুন্দর তোমাকে বানাইলো, আজকে ঈদের দিন